প্রিয় বন্ধুগণ, প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ আমি গণিতের একটি ম্যাজিক দেখাবো। এখানে দেখেন, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার কেন হয়। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কেন হয়? বন্ধুগণ, আমরা যখন বৃত্তের অঙ্ক করি, গণিতের জ্যামিতির অঙ্ক যখন করি, তখন তো সবাই আমরা এই সূত্র ব্যবহার করি, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। কিন্তু পাই আর স্কোয়ার কিভাবে হবে বন্ধু, এটা আমাদের জানার প্রয়োজন আছে। তো আমি সেই প্রয়োজন থেকেই এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখেন, একটা বৃত্ত, এই একটা বৃত্ত দেখতে পাচ্ছেন। এই বৃত্তকে আমি এভাবে অসংখ্য সমান সমান ভাগে বিভক্ত করলাম। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অসংখ্য ভাগে বিভক্ত করলাম। করার পরে আমি এই ছোট ছোট এই টুকরোগুলোকে আমি এমন ভাবে সাজাবো যাতে এগুলো একটির এই প্রান্ত, এটা এভাবে যেভাবে আসছে, পরেরটির অবস্থান ঠিক যেন তার উল্টো দিকে হয়, এবং এর পরেরটি আবার উল্টো দিকে, এর পরেরটি আবার উল্টো দিকে। এইভাবে যদি একটার পরে একটা বসাতে থাকি, তাহলে বন্ধুগণ আপনি অবাক হয়ে দেখতে পাবেন যে এটা একটা আয়তাকার ক্ষেত্রের মতো হয়ে যাচ্ছে। এটা একটা আয়তাকার ক্ষেত্রের মতো হয়ে যাচ্ছে, এবং এই টুকরোগুলোকে যত ছোট করবেন তত এটা আয়তাকার ক্ষেত্রের রূপ নেবে, এবং একেবারে ছোট বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এটাকে একেবারে ছোট করলে বুঝতে সমস্যা হয় না যে এটা আসলে এটা আয়তক্ষেত্রই হয়। তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরীক্ষা করে দেখা গেছে যে এটার ব্যাসার্ধ যদি আর ধরা যায়, ব্যাসার্ধ আর হলে এটার হয়ে যায় পাই আর, দৈর্ঘ্য হয়ে যায় পাই আর। এই ব্যাসার্ধকে পাই দ্বারা গুণ করলে যে মান হয়, ওই মান এগুলোকে এইভাবে সাজালে পরে যে দৈর্ঘ্য হয়, এই দৈর্ঘ্যের মান হয় ওই পাই আর। আবার যেহেতু প্রত্যেকটা টুকরা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত, তাহলে তাদের মানে এইগুলো আয়তক্ষেত্র যেটা হবে, এটার প্রস্থ হবে আর। তাহলে তো বন্ধুগণ এই বৃত্ত এটা আয়তক্ষেত্রের রূপ নিল, মনে মনে আমরা ধরতেই পারি এই বৃত্ত হয়ে গেল একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। বৃত্তের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বন্ধুগণ? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? পাই আর। দৈর্ঘ্য কত? পাই আর। এই পাই আরটা আমরা আরেকভাবেও বুঝতে পারি। সম্পূর্ণ পরিধির দৈর্ঘ্য তো 2 পাই আর। তো এখানে যেহেতু এই টুকরোগুলোকে আমি এইভাবে বসাচ্ছি, তো এটার অর্ধেক হয়ে যায়। এই 2 পাই আর কে 2 দ্বারা ভাগ করলে পাই আর, ওই পাই আরটা হচ্ছে, এভাবেও আপনি ধরে নিতে পারেন, এবং বাস্তবে তাই হয়। তো আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম পাই আর, আর এই প্রস্থ পেয়ে গেলাম আর। পাই আর ইন্টু আর ইকুয়াল টু পাই আর স্কোয়ার। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে পাওয়া গেল পাই আর স্কোয়ার। বন্ধুগণ, এই বিষয়টা আমরা না জেনে করে থাকি, কিন্তু এই জিনিসটা আমাদের জানা থাকলে মনে করি আত্মতৃপ্তি হবে। আমাদের আত্মবিশ্বাস বাড়বে যে আমরা গণিত বুঝি। তো বন্ধুগণ, এই ভিডিও এ পর্যন্তই আমি রাখছি। তো আপনাদের কাছে আমি একটু এখানে আমার আবদার, আপনারা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এমনকি আমার একটি ইউটিউব আছে, এই ইউটিউবের আমি লিংক দিয়ে দেব। আপনারা সেখানে সাবস্ক্রাইব করে আমার যদি আপনারা সার্বক্ষণিক সঙ্গী হন, তাহলে ভিডিও আপনাদেরও পেতে সুবিধা হয়, আর আমিও এগিয়ে যেতে একটু ভরসা পাই। এইটুকুই বন্ধুগণ, ধন্যবাদ।